বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা গল্পে সবাইকে স্বাগত। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, দয়া করে একটি সাবস্ক্রাইব করে দাও। আমি জানি তোমরা করে দিয়েছ। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটা ছোট্ট ক্যাফে, নাম বাক্যালয়। জায়গাটা খুব একটা বড় নয়, কিন্তু পরিবেশটা এমন যে কেউ একবার বসলে ঘণ্টার পর ঘণ্টা গল্প করেই কাটিয়ে দিতে পারে। অনেক এই ক্যাফেটার নিয়মিত গেস্ট, প্রতিদিন বিকেলে এখানেই আসে, একটা কফি আর সাথে ল্যাপটপ খুলে বসে যায়। সেদিনও ঠিক তেমনি ক্যাপিচিনো নিয়ে বসে আছে। হঠাৎই দরজা খুলে একজন মেয়ে ঢুকল। সাদামাটা জামা, চোখে ভারী ফ্রেমের চশমা, কাঁধে একটা পিওর কালো ব্যাগ। অনেক তাকিয়ে থাকল কিছুক্ষণ, কিন্তু মেয়েটি একবারও তাকায়নি। কিন্তু ঠিক যেন সে বুঝে গেছে কেউ তাকিয়ে আছে। মেয়েটির নাম রিমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়ে। সেই প্রথম দেখা, কিন্তু শুরুটা সেখানেই, ধীরে ধীরে। পরদিনও রিমা আসল, আবার বসল সেই কোণার টেবিলে। একা একা বই পড়ছিল। অনেক সাহস করে এগিয়ে গেল। হাই, আমি অনিক। তুমি যদি কিছু মনে না করো, পাশে বসি? রিমা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ছোট্ট করে মাথা নেড়ে বলল, বসে পড়ুন। সেদিন খুব বেশি কথা হয়নি, কিন্তু চোখের চাহিনিতে যে অদ্ভুত এক কৌতূহল ছিল, সেটা দুজনেই বুঝেছিল। দিন কেটে গেল। তারা প্রতিদিন দেখা করত সেই ক্যাফেতে। গল্প হতো বই নিয়ে, কবিতা নিয়ে, সিনেমা নিয়ে, এমনকি জীবনের ছোট ছোট স্বপ্ন নিয়ে। প্রেম ধীরে ধীরে। তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নিতে বেশি সময় লাগেনি। তবে কেউ কাউকে কিছু বলেনি, শুধু অনুভবে ভালোবাসা। একদিন রিমা অনিককে বলল, তুমি জানো, আমি ছেলেদের বিশ্বাস করতে পারি না খুব একটা। বাবার পর আমার জীবনে কেউ পুরুষ হয়ে ঠাঁই পায়নি। অনিক বলল, তুমি চাইলে আমি অপেক্ষা করতে পারি, যতদিন লাগুক না কেন। তোমার বিশ্বাস অর্জন করব, কারণ তুমি ছাড়া আর কিছু চাই না। সেদিন প্রথম রিমা চোখের কোণা ভিজিয়ে বলেছিল, ধন্যবাদ এতটা ধৈর্য দেখানোর জন্য। বাধা। ভালোবাসার গল্পে বাধা না থাকলে গল্প হয় না। তাদের গল্পেও এলো এক মোড়। রিমার পরিবার চায় না সে অনিকের সাথে মিশুক, কারণ অনিক বড় লোকের ছেলে নয়, একটা মিডল ক্লাস পরিবারের ছেলে। কর্পোরেট জবে ঢুকলেও প্রতিষ্ঠা এখনও হয়নি। রিমার মা চায় সে কোনো ব্যাংকার বা বিসিএস ক্যাডারের সাথে বিয়ে করুক। রিমা চোখের জলে বলল, আমরা কিছুদিন দূরে থাকি। আমি চাই না তোমার জন্য আমার পরিবার তোমাকে অপমান করে। অনেক কিছু বলল না, শুধু মাথা নিচু করে বলল, ঠিক আছে, অপেক্ষা করব, যতদিন লাগে। প্রতীক্ষা। দিন মাস বছর কেটে গেল। রিমা যোগাযোগ রাখেনি, কিন্তু অনেক ক্যাফেটায় প্রতিদিন গিয়েই বসে থাকত, একই টেবিলে। কেউ এসে বলতে, যে এই জায়গা কি খালি? সে বলতো, না, এখানে কেউ আসবে। বন্ধুরা বলতো, বোকা নাকি তুই, যে তোকে ছেড়ে গেছে তার জন্য এমন করে বসে থাকিস? অনেক শুধু বলতো, সে আসবে, আমি জানি, আমি প্রতীক্ষা করতে জানি। ফিরে আসা। একদিন হঠাৎ করে ক্যাফেটার দরজা খুলে গেল, সেই চেনা হাঁটার শব্দ। অনেক তাকিয়ে দেখল রিমা। চোখে জল, মুখে একটুও মেকআপ নেই, শুধু গলায় একটা সোনালি পেন্ডেন্ট, যেটা অনেক তাকে একদিন দিয়েছিল। রিমা সামনে এসে বসল, কিছু বলল না, শুধু বলল, তুমি কি এখনও অবসরে এখানে বসো? অনেক হেসে বলল, এই চেয়ারটা খালি ছিল না কোনোদিন। রিমা কেঁদে ফেলল, বলল, আমি জানি না তুমি এতটা আমাকে ভালোবাসো। আমি সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এসেছি। আমি আর পারোর কথা শুনব না। যদি আজও তুমি পাশে থাকতে চাও। অনিক হাতটা বাড়িয়ে বলল, আমি তো কখনো যাইনি, আমি এখানেই ছিলাম তোমার জন্য সবসময়। সমাপ্তি। রিমা আর অনিক একসাথে বের হলো ক্যাফেটা থেকে। রাস্তাটা অনেক দীর্ঘ, কিন্তু তাদের চোখে এখন কেবল পথ চলার আনন্দ। রিমা বলল, তুমি প্রতীক্ষা করতে জানো, আর আমি এখন জানি ভালোবাসা মানেই ধৈর্য, মানেই বিশ্বাস। অনিক হেসে বলল,